কিছু, কিছু খাবার আমি কখনোই রেস্টুরেন্ট থেকে কিনে খাই না। কারণ আপনি নিজেই যখন রেস্টুরেন্টে যেতে ভালো রান্না করতে পারবেন, তাহলে আর বাইরে থেকে কিনে কেন? ঠিক তেমনি একটা আইটেম হলো এই চিকেন হানি উইংস। এই রেসিপি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কেন আমি বলেছি রেস্টুরেন্টের চাইতে ভালো যদি আপনি নিজেই বাসায় বানাতে পারেন। ২ টা চিকেনের উইংস খুব ভালোমতো পরিষ্কার করে নিয়েছি এবং অবশ্যই স্কিন সহ নিয়েছি। তার সাথে দিয়েছি ১ চা চামচ করে আদা রসুন বাটা, ১ চা চামচ ফিশ সস, ১ টেবিল চামচ সয়া সস, ১ চা চামচ ওয়েস্টার সস, ১ চা চামচ গোলমরিচ গুঁড়া, সামান্য লবণ, ১ চা চামচ চিলি ফ্লেক্স। তার সাথে দিয়েছি একটা চিকেন ফ্রাইড সিজনিং। যদি আপনাদের কাছে এটা এভেইলেবল না থাকে, তাহলে সামান্য মিক্সড হার্বস ব্যবহার করতে পারেন। সবকিছু একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি ১ ঘন্টা। এরই মাঝে ১/২ কাপ ময়দা, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিয়েছি। ১ ঘন্টা পর চিকেনটাকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে মেখে নিব। এবার যেটা করেছি, একটা, একটা করে চিকেনের উইংস নিয়ে আমরা যে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই মিশ্রণ দিয়ে একটা সিঙ্গেল কোট করে নিব। আমরা চিকেন ফ্রাইয়ের জন্য কোটিং যেভাবে করি ঠিক সেভাবেই। আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন। তবে পার্সোনালি এই রেসিপির ক্ষেত্রে আমি সিঙ্গেল কোট পছন্দ করি। সবগুলো উইংসের গায়ে ময়দার মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কোট হয়ে যাওয়ার পর এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন খুব ভালোমতো গরম হবে, তখন চিকেন উইংসগুলো দিয়ে খুব ভালোমতো ভেজে নিব। মোটামুটি ৭ থেকে ৮ মিনিট সময় লেগেছে আমার একেকটা ব্যাচ ভাজতে। আচ্ছা, আমি এখানে চিকেন ফ্রাইয়ের যে সিজনিংটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তার বদলে অল্প পরিমাণে মিক্সড হার্বস, অরিগ্যানো এবং টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। একই টেস্ট আসবে। চিকেন উইংসগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন এগুলো তেল থেকে উঠিয়ে নিব। এভাবে আস্তে, আস্তে বাকি চিকেন উইংসগুলো ভেজে নিব। একদিকে চিকেন উইংসগুলো ফ্রাই হতে থাক, আরেকদিকে আমি পটেটো ওয়েজেসের জন্য আলু কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমরা যেভাবে আলু কাটি তার চেয়ে একটু মোটা করে কেটেছি এবং আলুগুলোকে কাঁচাই রেখেছি, সিদ্ধ করিনি। কাটার পরে নরমাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আমরা যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম, যে এক্সট্রা ময়দাটা রয়ে গিয়েছিল, তার সাথে অল্প লবণ, সামান্য অরিগ্যানো, ধনিয়া পাতা এবং নরমাল টেম্পারেচারে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি ভারী হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। অনেকেই চিকেন কোট করার পর ময়দা ফেলে দেন। সেক্ষেত্রে আমার মনে হয় এভাবে পটেটো ওয়েজেস বানিয়ে নিলেই ভালো হয়। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এবং প্রতিটা আলুর গায়ে খুব পাতলা করে একটা ময়দার কোট করবে। এরপর ডুবো তেলে ভেজে নিব। যেহেতু আলুগুলো কাঁচা তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার হিটটাকে আমরা রেখেছি মাঝারি। এদিকে ওয়েজেস ভাজতে, ভাজতে আমি এখানে চিকেন উইংসের জন্য সসটা রেডি করে নেব। তার জন্য ১ টেবিল চামচ বাটারে ২ কোয়া রসুন গ্রেট করে দিয়েছি। চাইলে মিহি কুচি করে দিতে পারেন। বাটারের সাথে রসুন কিছুক্ষণ ভাজার পর যখন খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন ১/৪ কাপ টমেটো সস এবং ২ টেবিল চামচ চিলি গার্লিক সস দিয়েছি। তার সাথে দিয়েছি ১/২ চা চামচ তিল এবং ১ চা চামচ চিলি ফ্লেক্স। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে দিব। সসের সাথে চিকেন উইংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে মধু দিয়েছি প্রায় ১ টেবিল চামচ। মধু দেওয়ার পর চুলায় আর বেশিক্ষণ রাখবো না। সবকিছু একত্রে খুব দ্রুত মিশিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে এখানে নাগা সস অথবা লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরই মাঝে আমাদের চিকেন উইংসগুলোও হয়ে গিয়েছে। এগুলোকে আমরা তেল থেকে উঠিয়ে নিয়েছি। গার্নিশিং এর জন্য আমি উপর থেকে অল্প তিল ছড়িয়ে দিয়েছি। আমার হাসব্যান্ড যেহেতু চিকেন খুব একটা পছন্দ করে না এবং চিকেনের এই আইটেমটা আমার ছেলেও খুব একটা পছন্দ করে না। তাই এটা বাইরে যেয়েও আমার খুব একটা খাওয়া হয় না। যখন ইচ্ছা হয় আমি ঠিক এভাবেই বাসায় বানিয়ে নিই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। ধন্যবাদ।